ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পেজ ওয়ান। ঠিক কি কারণে বেলাইন হয়েছিল গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস? বাখরপুরের দুর্ঘটনার প্রাথমিক তদন্তের পর এখনো পর্যন্ত রেলের তরফে সে সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি। তবে তদন্ত রিপোর্টে সম্ভবত বৃষ্টির ফলে রেল লাইনের নিচের মাটি সরে যাওয়াকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন রেল আধিকারিকরা। অথচ সেই তত্ত্ব কতটা জোরালো তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। টানা বৃষ্টিতে রেল লাইনের নিচের মাটি সরে যাওয়া আর তা থেকেই মালদার বাখরপুরের কাছে বেলাইন হয়েছিল গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার কারণ নিয়ে রিপোর্টে এমনটাই জানাতে চলেছেন রেল আধিকারিকরা। যদিও সরকারিভাবে দুর্ঘটনার কারণ নিয়ে এখনো মুখ খোলেননি তারা। सीआरएस साहब इंक्वायरी कर रहे हैं, जो हमारी एक इंडिपेंडेंट बॉडी है और हाईएस्ट लेवल की इंक्वायरी है। प्राइमरी इंक्वायरी वी कैन नॉट डिस्क्लोज एट दिस टाइम बिकॉज सीआरएस इंक्वायरी हैज बीन ऑर्डर्ड। সোমবার দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন পূর্ব রেলের সুরক্ষা কমিশনার আর.পি. সিং এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বরুণ ভরদ্বাজ। রেল বিশেষজ্ঞদের দল নিয়ে ঘটনাস্থলে ছিলেন মালদা ডিভিশনের ডিআরএম হর্ষ কুমারও। মাটি সরে যাওয়ার তত্ত্বটি রেলের তদন্তে উঠে এলেও তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। বৃষ্টির জেরে রেল লাইনের যে অংশের মাটি সরে গেছে সেই অংশের রেল লাইন কিন্তু পুরোপুরি অক্ষত রয়েছে। গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস লাইনচ্যুত হয় খানিকটা দূর গিয়ে। এরপরও থেকে যায় আরো একটি প্রশ্ন। এই ঘটনাস্থল থেকে 50 মিটার দূরে রয়েছে রেলের রুমটি। সেখানে একজন স্থায়ী কর্মী সবসময় এই ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। তা সত্ত্বেও এই গাফিলতি কেন, কার উদাসীনতা, তার সঠিক উত্তর রেলকর্তারা এখনো দিতে পারেনি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার সময় দেখা গিয়েছিল বেলাইন হয়ে পাশের লাইনে পড়ে গিয়ে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী ট্রেনের। রবিবার মালদার বাখরপুরের দুর্ঘটনা সেই ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে পারত, কিন্তু ট্রেনের গতি কম থাকায় তা হয়নি। এ যাত্রা ক্ষয়ক্ষতি কম হলেও ঠিক কি কারণে দুটি ট্রেন এমন ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনার সামনে এসে পড়ল, কি কারণে বেলাইন হল গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস, সে ব্যাপারে এখনো কোনো সদুত্তর নেই রেল কর্তৃপক্ষের কাছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় হক জাফর ইমামের সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট, মালদা। মালদার কালিয়াচকের বাখরপুরে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হলো এক কিশোরের দেহ। ফলে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 2। গতকালের পর আজ সকাল থেকে পুরো দমে চলে ট্রাক মেরামতির কাজ। তবে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে ভিড় করায় মেরামতি ও উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। পরে বিএসএফ এর জওয়ানরা গিয়ে তাদের সরিয়ে দেন। দুর্ঘটনায় আহত 5 জন রেলকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মালদার বাখরপুরের ট্রেন দুর্ঘটনায় গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসের ইঞ্জিনের উপর উঠে যায় আজিমগঞ্জ প্যাসেঞ্জারের ইঞ্জিন এবং একটি কামরা। সোমবার সকাল থেকে সেই কামরাটি নামানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। একই সঙ্গে চলতে থাকে ট্র্যাক মেরামতি ও নতুন করে লাইন পাতার কাজ। তবে বর্ষণের ফলে মাটি বসে যাওয়ায় ব্যাহত হয় লাইন মেরামতির কাজ। সকাল থেকে দুর্ঘটনাস্থলে উৎসাহী মানুষ ভিড় করাতেও কাজ করতে সমস্যায় পড়েন উদ্ধারকর্মীরা। পরিস্থিতি সামলাতে বিএসএফ জওয়ানরা ট্র্যাক ঘিরে ফেলেন। এরই মধ্যে ধ্বংসস্তূপ সরাতে গিয়ে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় কিশোরের দেহ। বৃষ্টির ফলে ধস নেমে গেল লাইন। এখানে তো রেলের স্টাফ থেকে লাইনের জন্য থাকে না, দেখে না ছিল, দেখে রেলের স্টক থাকে, ওরা দেখেছে কিনা তা বলতে পারবে। কি মনে হয় তাদের বৃষ্টিতে জায়গাটা বসে গেছে, ইঞ্জিনটা পাশার পরে শরীরটা লেগে গেছে, বাস গাড়ি পাল্টে। প্রাথমিকভাবে আপ লাইনটি মেরামতির চেষ্টা শুরু হয়। তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ডাউন লাইনটি চালু করতে সময় লাগবে বলে জানা গেছে। অন্যদিকে মালদা রেল হাসপাতালে ভর্তি কয়েকজন রেলকর্মীর অবস্থা এখনও আশঙ্কাজনক। এর মধ্যে রয়েছেন গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসের চালক ও সহকারী চালক। প্রাথমিক চিকিৎসার পর এই ট্রেনের কয়েকজন যাত্রীকে কাটিহার হয়ে স্পেশাল ট্রেনে বেঙ্গালুরু রওনা করিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় হক জাফর ইমামের সঙ্গে রণজয় সিংহের রিপোর্ট, মালদা। বাড়ছে রেল দুর্ঘটনা, ক্রমশ দীর্ঘ হচ্ছে রেল দুর্ঘটনা নিহতদের তালিকা। কেন এই দুর্ঘটনা? দুর্ঘটনা বন্ধে কি ব্যবস্থা নিচ্ছে রেল কর্তৃপক্ষ? একটি বিশেষ রিপোর্ট। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর কেটে গিয়েছে ঠিক একটা বছর, কিন্তু রেল দুর্ঘটনার ছবিটা কি আদৌ পাল্টেছে? রেলের তথ্য বলছে প্রতি বছরই বেড়ে চলেছে দুর্ঘটনা। 2002 সালে রফিগঞ্জে রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 140 জন। 2003 সালে 3টি দুর্ঘটনায় প্রাণ হারান
88 জন যাত্রী। 2004 এবং 2005 সালে দুটি দুর্ঘটনায় 94 জনের মৃত্যু হয়। 2006 সালে 5টি পৃথক রেল দুর্ঘটনায় 282 জন যাত্রী প্রাণ হারান। 2009 সালে রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের জামানায় 3টি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। 2010 সালে কিন্তু 22টি রেল দুর্ঘটনা ঘটেছে। রেলের তথ্য অনুযায়ী 2010 সালে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 317 জন। রবিবার মালদার দুর্ঘটনা ধরে 2011 সালের 31শে জুলাই এই 7 মাসে 11টি দুর্ঘটনা ঘটে গিয়েছে। কেন এভাবে বেড়েই চলেছে রেল দুর্ঘটনা? বোর্ডের তরফে মূলত 3টে কারণকে চিহ্নিত করা হয়েছে। কর্মীর অভাব, গত 2 বছরে ট্রেনের সংখ্যা বেড়েছে 100-এরও বেশি, কিন্তু নতুন নিয়োগ বন্ধ। সারা ভারতবর্ষে বর্তমানে 2 লাখের উপরে শূন্যপদ পড়ে আছে, তার মধ্যে সেফটি ক্যাটাগরিতে যুক্ত হচ্ছে 90,000। রক্ষণাবেক্ষণের অভাব, গত 2 বছরে রেল বাজেটে রক্ষণাবেক্ষণের খাতে খরচ হয়েছে 4%-এরও কম অর্থ। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। নেই পর্যাপ্ত পরিমাণে গ্যাংম্যান, রয়েছে প্রহরীবিহীন লেভেল ক্রসিং। দুর্ঘটনার আরও একটি বড় কারণ হল দুর্ঘটনা রোধে অত্যাধুনিক ব্যবস্থার অভাব। আমি চাই না একটাও অ্যাক্সিডেন্ট মারা যায়, আমরা অ্যান্টি কলিশন ডিভাইস করছি এবং করব। প্রশ্ন, কেন 1 বছরেও বসানো গেল না অ্যান্টি কলিউশন ডিভাইস? প্রতিটি রেল বাজেটেই ঘোষণা করা হয় নতুন কর্মসংস্থানের। দুর্ঘটনা বন্ধের জন্য ঘোষণা করা হয় একাধিক প্যাকেজ, কিন্তু তারপর দেখা যায় বেড়েই চলেছে রেলের দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এই প্যাকেজ শেষ পর্যন্ত কেন বাস্তবায়িত হয় না? ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা। গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেসের এই মারাত্মক দুর্ঘটনার আসল কারণ কি জানা যাচ্ছে, এই সমস্ত খবর আমরা চোখ রাখবো, তবে আরো একটা বিরতির পর ফিরে আসছি। খবরে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।